আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাই হার্বাল হেলথ টিপস বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে জানাবো শ্রীহস্তিনী বা হাতিসুর গাছের কয়েকটি সেরা স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। এই ভেষজ গাছটি বর্ষজীবী ছোট গুল্ম। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়, তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি ১-১.৫ ফুট লম্বা, গাছের কাণ্ড ফাঁপা নরম, সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের উপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার, পাতা খসখসে। একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকের পাতা বড়, পত্রবিন্ত লম্বা। বড় পাতাগুলি দেখতে বর্ষার ফলার মতো। বড় পাতার মাপ ২১/২ × ২ ইঞ্চি। পাতাগুলি আঙ্গুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়। ফুলগুলি শ্বেত শুভ্র। পত্রদণ্ডে ছোট ছোট ফুলগুলি ২ সারিতে পরপর সাজানো থাকে। বড়ই মনোরম দেখতে এই গাছের পাতা। চরক সংহিতা সহ অন্যান্য প্রাচীন পুস্তকেও এর উল্লেখ পাওয়া যায়। এই গাছটি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। পাতা বেটে অল্প গরম করে ফোলায় লাগালে ফোলা কমে যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথাও কমে যায়। রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়, তাহলে রিউমেটিক বাত সেরে যায়। বিষাক্ত পোকার কামড় থেকে এই পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়। টাইফয়েডের জ্বরে এই পাতার রস গরম করে ছেঁকে নিয়ে জল মিশিয়ে খাওয়ানোর বিধি আছে। ফ্যারিনজাইটিস রোগে এই গাছের পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা। একজিমায় আক্রান্ত হলে একজিমার স্থানে পাতার রস মেশানো হয়। দেহে ছত্রাকজনিত সংক্রমণ, লাল চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে কাথ্য তৈরি করে ব্যবহার করা হয়। কাটাছেঁড়া ও আঘাত প্রশমনে এই গাছের ব্যবহার রয়েছে। হাজারো ঘোড়া রোগের চিকিৎসা সম্পর্কে জানতে এবং হাজারো ঘোড়া রোগ নিরাময় করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।